গল্প শ্মশানের রাত। রাজীব ছিল ফটোগ্রাফার। সে অদ্ভুত জায়গায় ছবি তুলতে ভালোবাসত। পুরনো কেল্লা, ধ্বংসস্তূপ, নির্জন বাড়ি। একদিন বন্ধুর কাছ থেকে শুনল গ্রামের ধারের এক পুরনো শ্মশান সম্পর্কে। কথিত আছে সেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ গেলেও ভোরের আগে ফিরতে পারে না। রাজীব ভয় পেত না। সে ঠিক করল ক্যামেরা নিয়ে রাতেই যাবে। রাত 12টার সময় রাজীব শ্মশানে পৌঁছালে। চারদিকে শ্মশানের ধোঁয়া আর শালপাতার মচমচে শব্দ। কুকুর ডাকছে দূরে কোথাও। ক্যামেরার ফ্ল্যাশ জ্বালতেই হঠাৎ মনে হলো গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু লেন্সে তাকাতেই কেউ নেই। কিছুক্ষণ পর সে শুনল মহিলার কান্নার শব্দ। চারদিকে অন্ধকার, শুধু চাঁদের আলো। রাজীব এগোতেই দেখল এক সাদা শাড়ি পরা মেয়ে শ্মশানের চিতার পাশে বসে আছে। চুল ঝুলে মুখ ঢেকে গেছে। রাজীব সাহস করে বলল, তুমি এখানে কি করছো? মেয়েটি ধীরে মুখ তুলল। চোখে কোনো দৃষ্টি নেই, শুধু ফাঁকা কালো গর্তের মতো। ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। হঠাৎ সে দাঁড়িয়ে বলল, আমাকে আমার ঘরে নিয়ে চলো, আমি এখানে অনেক দিন ধরে আছি। রাজীব ভয়ে পেছাতে চাইল, কিন্তু পা নড়ল না। মেয়েটি হঠাৎ হাওয়ার মতো মিলিয়ে গেল। তখনই ক্যামেরার ফ্ল্যাশ আবার জ্বলে উঠল। ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল মেয়েটি তার পিছনে দাঁড়িয়ে আছে। রাজীব জোরে চিৎকার করে দৌড় দিল। শ্মশানের বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভোর হলে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করল। পরে সবাই অবাক হয়ে দেখল রাজীবের ক্যামেরায় শুধু একটা ছবি ধরা পড়েছে। সাদা শাড়ি পরা সেই মেয়ে শ্মশানের চিতার ওপরে বসে আছে।